ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো এখন থেকেই তোমাদের সকলকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলা আর কি ঘুম থেকে আজকে উঠেছি ওই 8টা নাগাদ। তো 8টার সময় উঠে তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো বা আগের ভিডিওতে দেখে থাকবে যে আমাদের বাড়িতে অনেক পাখি আছে, তো তাদের আগে যত্ন করতে হয়। ওই ওদের খেতে দেওয়া আর ওদের জল দেওয়া, জলের জায়গাগুলো আর কি পরিষ্কার করা প্রতিদিন, এই সমস্ত কাজগুলো আর কি থাকে। তারপর আর কি হাজব্যান্ড আজকে রুটি খেয়ে আর কি অফিস চলে গেছে। আর এখন অনেকটা পর আর কি ভিডিওটা তোমাদের সঙ্গে স্টার্ট করছি। তো দেখো, সামনেটা আর কি মানে ওর এই যে পাখি যে খায় আর কি দানা ধান, তো আর ওর কি খোসাগুলো আর কি রাস্তার মধ্যে ভর্তি হয়ে থাকে। তো সেগুলোই আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এমনিতেও গাছের পাতা পড়েও আর কি রাস্তাটা নোংরা হয়ে থাকে, তাই আর কি ঝাড় দিয়ে নিলাম। এই যে সকালবেলা আর কি বেশ অনেকক্ষণ আর কি উঠোনে বসেছিলাম রোদের মধ্যে। তার মধ্যে বাবাকে ফিজিওথেরাপি করানো হয়েছে, তারপর টিফিন খেয়েছি। তো এইগুলো তখন আর কোনো ভিডিও আর কি রেকর্ড করা হয়নি। এই যে দেখো, এখানে একটু বেগুন কেটে নেব। তো ছোট ছোট করে আর কি পিস করছি। তো আজকে এই বেগুনটা লাগবে। তো কালকে কড়াই শাক এনেছিল মা আর কি, খেসার কড়াইয়ের শাক আর কি। তো আজকেও অল্প রয়ে গেছে, তো অর্ধেকটা কাল হয়েছিল আর অর্ধেকটা আর কি আজ ভাজা হবে। তো ওর মধ্যে আর কি এই বেগুন দিয়ে ভাজলে বেশ ভালো খেতে হয়। তো সেই জন্যই আর কি প্রথমে আর কি বেগুনগুলো আর কি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আর কি রান্নাবান্নাগুলো স্টার্ট করব। আর ওদিকে মা আর কি বাসনগুলো মেজে নিচ্ছে, যে সকালের বাসনগুলো হয়েছিল সেগুলো মেজে নিচ্ছে। আর আমি এদিকে এই সমস্ত কাজগুলো শুরু করে দিয়েছি। তো দেখো, আমার বেগুনগুলো কিন্তু কাটা কিন্তু কমপ্লিট। তো শাকের জন্য বেশি বেগুন লাগবে না, এই অল্প বেগুন হলেই মোটামুটি হয়ে যাবে। এই যে দেখো, পেঁয়াজ, তারপর টমেটো আর পেঁয়াজ কলি আর একটা কাঁচা লঙ্কা দেখো কেটে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে বাটিতে আলাদা করে আর কি পেঁয়াজ কলি কাটা আছে। আর এই যে এইমাত্র যে বেগুনটা কাটলাম সেটা। আর এই পেঁয়াজ কলি আর বেগুনটা আর কি শাক দিয়ে ভাজা হবে। এই যে সেই কড়াই শাক, আর এই কড়াই শাকটা কিন্তু মা কুটেছে, এই কড়াই শাকটা কিন্তু আমি কুটিনি। তো চলো রান্নাবান্নাটা শুরু করে দেওয়া যাক। তো কড়াই শাকটা পরেই ভাজা হবে, এখন আর কি ভাজবো না। তো আগে মাছগুলো ভেজে নেব। তো আগে এই সমস্ত জিনিসগুলো একটু গুছিয়ে রাখলাম। তো আগে যেহেতু মাছ করব, সেই জন্য আর কি এই পেঁয়াজ, লঙ্কা, টমেটো, যেটা আর কি মাছের ঝালের জন্য কোটা রয়েছে, তো সেটা আর কি ভালো করে আগে ধুয়ে নেব। তো তোমরা জানো যে আমাদের পাতকুয়া থেকে আর কি পাম্পের লাইন করা আছে। তো পাতকুয়ার জল খুব একটা ভালো না, ভালো। তো আগে ওটা দিয়ে ধুয়ে নিই, তারপর আলাদা জল বাইরে থেকে তুলে আনা আছে, তো ওটা থেকে ধুয়ে নিই। এই যে দেখো, কড়া গরম হয়ে গেছে, তো একটু নুন দিয়েছিলাম। তারপর আর কি মাছগুলো আর কি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রুই মাছ, আর আজকে রুই মাছের পেটিগুলোই বের করা হয়েছে। তো আমি, হাজব্যান্ড, মা আর আমি, এই যে 4 জনের জন্য আর কি বের করা হয়েছে। এই যে দেখো, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর মা যেহেতু কড়া করে মাছ ভাজা পছন্দ করে, তো মায়ের পছন্দ মতোই আর কি কড়া করেই মাছ ভেজে নিয়েছি। তো এবার বাকি আর কি মাছের মাথাগুলো ভাজা, তো ওগুলো আর কি ভেজে নিচ্ছি। এমনি কথা ছিল যে আজকের এই মাছের মাথা দিয়ে আর কি মুগের ডাল বানানো হবে। তো এই কয়েকদিন আর কি রেগুলার আর কি আদা রসুনের আর কি তরকারি বলো, মাংস, এই সমস্ত খাওয়া হয়েছে, তাই আর কি এগুলো আর করলাম না। আজকে আর আদা রসুনের কোনো তরকারি করলাম না।
কারণ তোমরা জানো হয়তো আমার বাবা একটু অসুস্থ, তো ডাক্তারের বারণ আছে যে প্রতিদিন এরকমভাবে রিচ খাবার দেওয়া যায় না। সেই জন্যই আর কি ওটা আর কি স্কিপ করে গেলাম, তো অন্য একদিন হবে। তো দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো ওই বাকি ওই যে কড়াইয়ের মধ্যে তেল ছিল, ওতে অল্প তেল দিয়ে আর কি মাছের ঝাল বানানোর জন্য পেঁয়াজ, টমেটো আর পেঁয়াজ কলি এগুলো দিয়ে দিচ্ছি। তো ওদিকে আমার বোনের মেয়ে আর কি, আমার বোন যে আর কি বারবার ফোন করছে যে আমি মাসিমণির সঙ্গে ভিডিও কলে কথা বলবো। তো ওদিকে আর কি মায়ের ফোনে ফোন করছে বারবার, আর এদিকে তো আমি রান্না করছি আর ভিডিওটাও আর কি রেকর্ড করছি, তাই আর কি নেটটা অন করে ওর সাথে ভিডিও কলে কথা বলতে পারছি না। তো ওকে বললাম যে দাঁড়া, আমি আগে মাছের ঝালটা বসিয়ে নিই, তারপর তোর সাথে ভিডিও কলে কথা বলছি। তো দেখো ভিডিও কলে কথা বলা হয়ে গেছে। তো অনেকটাই আর কি ওর সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। ছোট বাচ্চা, ও তো আর বোঝে না যে সংসারে কাজকর্ম। এই যে দেখো যেগুলো শুকনো জামা কাপড়, এগুলো ছাদ থেকে উঠান থেকে আর কি তুলে এনে মায়েদের ঘরে আর কি বিছানার উপর রাখলাম, আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। ঝাড় দেওয়ার পর আর কি মুছে নিচ্ছি। তো এইভাবে আর কি শোকেসের নিচ, আলমারির নিচ, খাটের নিচ প্রতিদিনই আর কি মোছা হয়। তো মুছে নেব, মুছে নিয়ে আর কি ঘরটা মোছার পর আর কি বারান্দাটাও মুছে নেব। আর আমাদের বারান্দাটা বেশ অনেকটাই বড়। আর এটা হচ্ছে আমার বাবা মায়ের রুম, তোমাদের আগেও বলেছি। আর আমার যে রুম, আমি যে ঘরে থাকি, তো সেই ঘরের আর কি এখনও ভিডিও সেইভাবে আমি তোমাদের দিইনি। তো কদিন টাইম লাগবে, কিছুদিন পর আর কি রুমটা একটু গুছিয়ে নিয়ে তোমাদের আর কি ভিডিও দেব। কারণ কি বলো তো, একটু রুমটা একটু সমস্যা আছে, সেই জন্য আর কি তোমাদের ভিডিও দিচ্ছি না। আর আমি ওই রুমটা আর কি অন্য সময় মতো আর কি ক্লিন করে নিই। এই যে স্নান টান করে আর কি খেতে বসে গেছি। আর ওই যে বারান্দায় মুছছিলাম দেখলে, তো ওখানে আর কি আমরা সবাই মিলে বসে আর কি খাই। এই যে মা আর কি আমাদের খেতে দিচ্ছে। আর এই যে এটা হচ্ছে মাছের তেল, যেটা হচ্ছে গতকাল করে হয়েছিল, ফ্রিজের মধ্যে ছিল, তা আজকে বের করে নিলাম। আর মা আর আমি একটু খাবো, বাবাকে কিন্তু আমি দেব না, কারণ বাবার শরীর খারাপ। তো কড়াই শাক ভাজাটাও দেখলে, দেখো এখন খাওয়া দাওয়ার পর আর কি এই যে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এর আগে আর কি বাসনগুলো মাজতে গেলাম, তো মা আর কি আমায় মাজতে দিল না, বললো যে আমার একটু পেটে ব্যথা করছিল, তো সেই জন্য আর কি মা মাজতে দিল না। তো যাই হোক, আমি বাকির কাজকর্ম মিটিয়ে নিয়ে ওদের খেতে দিয়ে জলের জায়গায় বের করে নিয়েছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে তো পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো আজ সকাল থেকে আর কি বিকেল পর্যন্ত যে সমস্ত কাজকর্ম আমি করে থাকি, তা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও বা অনেক কাজবাজ আর কি ভিডিওর মধ্যে আর কি দেখানো হয়নি, তো এমনও অনেক কাজ থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো।